নমস্কার বন্ধুরা, আমি রাজলক্ষ্মী। আমার চ্যানেল রাজলক্ষ্মী কিচেন অ্যান্ড ব্লগসের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ঠান্ডা বেশ ভালোই পড়েছে, আশা করি সকলেই আপনারা ভালো আছেন। এই ফুলটা হলো কেতকী ফুল, প্রচুর ফোটে এই শীতের সময়। আর একটা হয় হলুদ রঙের, হলুদটাও দারুণ লাগে। এখানে সাদাটা ছিল, সাদাটারই ছবি একটু শেয়ার করে নিলাম। চলুন এরপরে চলে যাই রান্নায়। আমাদের পোস্তটা বিশেষ পছন্দের, বিশেষ করে বাঙালিদের তো বেশি ভালো লাগে পোস্ত। পোস্ত ছাড়া ভাবাই যায় না। আর শীতকালে স্পেশাল একটা পোস্ত হয়, যেটা হচ্ছে টমেটো আলু পোস্ত বা বিলাতি আলু পোস্ত। আজকে সেই রেসিপি শেয়ার করব, চলুন দেখে নিই। টমেটো আলু পোস্ত বানানোর জন্য এখানে আলুটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এইখানে সাথে দিচ্ছি টমেটো। টমেটোটা এখানে একটু বেশি পরিমাণেই দেবো। দুটো এখানে টমেটো নিয়েছি, একটা বড় একটা ছোট, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি এখানে পোস্ত আমি সবসময় আগের থেকে ভিজিয়ে রাখি। জ্বলন্ত গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম সরষের তেল। টমেটো আলু পোস্ত বানাতে সরষের তেল একটু বেশি দিতে হয়। এখানে 5 চামচের মতো সরষের তেল দিলাম, দিয়ে তাতে 1 চামচ দিলাম গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসার পর ওর মধ্যে প্রথমে আলুটা তুলে দিলাম। আলুটা তুলে দিয়ে আলুর স্বাদ অনুযায়ী, অর্থাৎ পোস্তর যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ দিয়ে দিলাম, 2 চামচ লবণ দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দুটো দিয়ে এখানে নেড়ে চেড়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে দিলাম, অর্থাৎ আলুগুলো সেদ্ধ করে নেব। মিনিট 4 ঢাকা থাকার পর ঢাকনাটা খুলে দেব। দেখুন আলুটা থেকে হালকা হালকা জল বেরিয়েছে এবং অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর গ্যাসটাকে হাই ফ্লেমে করে আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, অর্থাৎ যে জলো জলো ভাবটা, সেই জলো জলো ভাবটা কাটিয়ে নেব। অনেকটাই কেটে গেছে, এখন আলুটা শুকনো শুকনো হয়ে গেছে। আজকের এই টমেটো আলুর পোস্ত যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আরও বিভিন্ন ধরনের এরকম রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর এই রেসিপিটা সকলকে জানানোর জন্য প্রচুর শেয়ার করবেন। এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আলুর সাথে। দুটো বড় টমেটো নিয়েছিলাম, সেই টমেটোগুলো এখানে টুকরো করে নিয়েছি। আলুর সাথে দিয়ে নেড়ে চেড়ে মিনিট 2 ভেজে নেব। এখন টমেটোটা ভাজা হয়ে গেছে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে টমেটোর টুকরোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পরে খুলে আরও নেড়ে চেড়ে টমেটোটা ভেজে নেব, যাতে টমেটোর একটা যে আঁশটে গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে। এখন টমেটো আলু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। মিক্সার গ্রাইন্ডারে বেটেছিলাম, ও পোস্তটা দেওয়ার পর যে বাটিটায় বেটেছিলাম সেই বাটিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম। পোস্ত আমরা বিভিন্নভাবে বানিয়ে খাই, আপনারাও খান, কিন্তু এইভাবে আলু আর টমেটো দিয়ে পোস্তর স্বাদ একটা অন্যরকম, দারুণ লাগে। বিশেষ করে শীতকালে তো একদম মুখে লেগে থাকার মতো। তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন কেমন লাগছে এই টমেটো আলু পোস্ত, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আর দেখতেই পেলেন কত কম ইনগ্রিডিয়েন্টসে বা উপাদানে এইটা বানানো গেল। আপনি যদি পছন্দ করেন তাহলে এর উপরে বিউলির ডালের বড়ি ভেজে ছড়িয়েও দিতে পারেন। দেখতে দারুণ লোভনীয় হয়েছে না? তাই আশা করব সকলেই একবার বানাবেন। সকলেই খুব ভালো থাকবেন। প্রচুর ঠান্ডা পড়েছে। এরকম বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপি নিয়ে বা অন্য ধরনের রেসিপি নিয়ে আরও খুব তাড়াতাড়ি দেখা হবে। সাবধানে থাকবেন। টাটা।